try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. Looking for change, looking for pain, pulling them. আমার হাতে দেখতে পাচ্ছেন একটা TWS বা ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস। এটা Xiaomiর একটা সাব ব্র্যান্ড Haylou, যার মডেল Haylou GT7। বক্সটি ঘোরালেই দেখা যাচ্ছে লো ল্যাটেন্সি মোড এবং অপর সাইডে লেখা আছে AI কল নয়েজ ক্যান্সেলেশন। মোশন ভিউ থেকে Haylou GT7 কিনলে আপনারা 3 মাসের ওয়ারেন্টি পাবেন। বক্সটির ব্যাক সাইডে আমরা দেখতে পাচ্ছি Haylou ব্র্যান্ডিং। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্লুটুথ 5.2, লো ল্যাটেন্সি মোড, 20 আওয়ার ব্যাটারি লাইফ, স্মার্ট টাচ কন্ট্রোল এক্সট্রা আমরা দেখতে পাচ্ছি। বক্সটি আনবক্সিং করলেই দেখা যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই TWSটিকে এক পাশে সরিয়ে রেখে আমরা ভেতরে দেখি আর কি পাওয়া যায়। TWSটি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন ডিমের মতো আকৃতিতে দেখতে। ভেতরে একটা প্লাস্টিকের শীট দেওয়া আছে। প্লাস্টিকের শীটটা সরিয়ে নিলে ভেতরে আমরা দেখতে পাচ্ছি টাইপ সি। TWSটিকে চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে টাইপ সি কেবল। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আরও 2 জোড়া এয়ারবাডস এক্সট্রা দেওয়া হয়েছে, যেটা আপনাদের সুবিধা মতন আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা ইউজার ম্যানুয়ালটা আমি পড়ার চেষ্টা করছিলাম, যেহেতু আমি চাইনিজ ভাষা পারি না সো পড়তে পারিনি। আপনারা যদি কেউ চাইনিজ ভাষা জেনে থাকেন অবশ্যই, যদিও ইউজার ম্যানুয়ালটা আমাদের খুব দরকারি না। তো টাইপ সি কেবল, ইয়ারবাডস, ইউজার ম্যানুয়াল সব কিছুকে আমরা ফেলে রেখে আমাদের কাঙ্ক্ষিত Haylou GT7 ডিম্বাকৃতির পাউচটি আমরা ওপেন করি, দেখি ভেতরে কি আছে। দেখতে পুরোটাই ম্যাট ফিনিশ, দেখতেও খুব কম্প্যাক্ট একটা জিনিস, একবারে হাতের মধ্যে অ্যাডজাস্টেবল। আপনার পকেটে রাখলে মনেই হবে না যে আপনার পকেটে কোনো ইয়ারবাডস আছে। তো সাইডে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইন্ডিকেটর লাইট দেওয়া আছে, যেটা ফুল চার্জ হলে অটোমেটিক্যালি অফ হয়ে যায়, এবং চার্জ করার জন্য দেওয়া আছে টাইপ সি পোর্ট। পাউচটি ওপেন করলেই আমরা দেখতে পাচ্ছি ভিতরে 2টা TWS, এবং TWS 2টা দেখতে খুবই ইউনিক অ্যান্ড গর্জিয়াস, এবং TWS 2টি দেখতে খুবই প্রিমিয়াম ফিল দেয় একটা। পাউচটির সাথে সাথে TWSটিও ম্যাট ফিনিশ। Haylou GT7 চার্জারে আপনাদের কোনো ঝামেলা হবে না আশা করি, কারণ এর ম্যাগনেটিক ফিল্ডটা অনেক স্ট্রং, যার কারণে আপনি বক্সে রাখার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যায় এবং অটোমেটিক্যালি চার্জ নেওয়া শুরু করে। কোম্পানি দাবি করছে TWS 2টি থেকে 5 আওয়ার করে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, যদিও 5 আওয়ার করে আমি পাইনি। আমার ইউজার এক্সপিরিয়েন্সে আমি 3 আওয়ার ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, এবং বক্স থেকে আমি 3 বার চার্জ করতে পারছি। অর্থাৎ সেক্ষেত্রে হিসাব করলে আপনারা 9 ঘন্টা বা 10 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সম্পূর্ণ TWSটির ওয়েট 3.9 গ্রাম, এবং কানেক্টিভিটি হিসাবে থাকছে ব্লুটুথ 5.2। প্রতিটা TWS-এ 35 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে, এবং সম্পূর্ণ চার্জিং কেসটাতে 310 মিলি অ্যাম্পিয়ার। কেসটা চার্জ হতে আমাদের সময় লাগছে 2 ঘন্টার কাছাকাছি। যেহেতু একটা TWS-এর ওয়েট 3.9 গ্রাম, কম্প্যাক্ট বডি, সো আপনাদের কানে পড়লে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আপনারা মনেই করতে পারবেন না আপনাদের কানে একটা TWS আছে। এতে ব্যবহার করা হয়েছে লো ল্যাটেন্সি মোড, যেটা আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে আরও বেটার করবে। হচ্ছে স্মার্ট টাচ কন্ট্রোল। এর টাচটা খুবই রেসপন্সিভ, যেটা আমার খুব ভালো লেগেছে। 2টা ইয়ারবাডসেই একবার প্রেস করলে মিউজিক প্লে এবং পজ করতে পারবেন, ডাবল ট্যাপ করলে নেক্সট মিউজিকে যেতে পারবেন, ডাবল ট্যাপ লেফটে করলে লো ল্যাটেন্সি মোডটা ওপেন হয়ে যাবে, 3 ট্যাপ করলে
ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা গুগল অ্যাসিস্ট্যান্টটা ওপেন হবে। আচ্ছা, যখন আপনার ফোনে কেউ কল করবে, সিঙ্গেল ট্যাপ করলে সাথে সাথে কলটা রিসিভ হয়ে যাবে। পরবর্তীতে আবার ট্যাপ করলে সেটা কলটা ডিসকানেক্ট হয়ে যাবে। এর প্রাইস নির্ধারণ করা হয়েছে 1790 টাকা। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।